একটানা বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যেই শহরের জল জমার সমস্যা থেকে নাগরিকদের রেহাই দিতে উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব বর্ধমানের কালনা পৌরসভা। কালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে যে সমস্ত জায়গা, সেই সমস্ত এলাকায় সাফাই কর্মীদের নিয়ে নিজেই ট্রাক্টর চালিয়ে সাফাই কাজে হাত লাগালেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। অবিরাম বৃষ্টিতে কালনা পৌরসভার 12 নম্বর, 9 নম্বর, 17 নম্বর সহ একাধিক ওয়ার্ডে জল জমে যায়। নাগরিকরা মারাত্মক সমস্যার মধ্যে পড়েন। জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে না হওয়ার জন্যই এই সমস্যার মধ্যে পড়তে হয়। দিনের শেষে বিকেলবেলা থেকেই সন্ধ্যা পর্যন্ত নিজেই সেই কাজে হাত লাগিয়েছেন কাউন্সিলর। পৌরসভার ট্রাক্টর চালিয়ে ওই সকল এলাকায় শ্রমিকদের নিয়ে ড্রেনের মুখে জমে থাকা ময়লা আবর্জনা এবং প্লাস্টিক সহ অন্যান্য জিনিস তুলে সাফাই করছেন এবং তার পাশাপাশি সাফাই কর্মীদের ওই সব জায়গায় জল যাতে না জমে তার জন্য নির্দিষ্টভাবে কাজ করারও নির্দেশ দিচ্ছেন। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একদিকে অবিরাম বৃষ্টি, আর তার মধ্যেই নিকাশি ব্যবস্থা যাতে সঠিক রাখা যায়, সচল রাখা যায়, তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কালনা পৌরসভা জুড়ে এই উদ্যোগ গ্রহণ করে কাজ চালিয়ে যাচ্ছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। চলে সব চলে যাবে মা, দেখ এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে না। এইখানটা ভালো করে দে, ইসলামের নিচে নিচে দে আগে কোনটায় আছে দেখুন। যেগুলো আজকে অনেকটাই বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল, যার ফলে যে রাস্তা থেকে যে খালি বোতলগুলো, প্লাস্টিকগুলো, এগুলো ড্রেনে গিয়ে জ্যাম হয়ে যায়। যে মেন ড্রেন দিয়ে যে জলটা পাস হয়, যে নিকাশি হয়, সেজন্য নিকাশিটা যেন ফটাফট হয়ে যায়। এই প্লাস্টিক, এই খালি বোতলগুলো, এগুলো সমস্ত সব তুলে দেওয়া হলো। কেননা কালনা শহরটা তো কচ্ছপের মতো, এটা তো যে পরিকল্পনা অনেক আগেই করেছে, মোটামুটি 40 বছর আগেই যে ড্রেনগুলো করা, সেগুলো প্ল্যান ছাড়াই করা। যদি প্ল্যান মাফিক করা হতো, যে আমাদের কালনা শহরে গাড়ি কিন্তু ভাগীরথী, যদি আমাদের এই জলটা ভাগীরথীর দিকে নামানো যেত, তাহলে আজকে কালনা শহরে এই সমস্ত জলগুলো এবং পুকুর এবং ড্রেনের জলটা দাঁড়াতো। আজকে এই জলটা পেয়েছে, কিছুটা জল ড্রেনের দিকে যায়, কিছুটা জল যায় আপনার অল্প, মানে 70% জলটাই রেলগেটের দিকে যায়, 30% জল ভাগীরথীর দিকে যায়। আমরা কালনা পৌরসভার কাউন্সিলর, এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। তাই কালনাবাসীর পরিষেবাটা দেওয়া এটা আমাদের দায়বদ্ধতা, যার ফলে যে আমি নিজেই ট্রাক্টর চালিয়ে এবং লেবার নিয়ে নিজেই এসে এই কাজগুলো করানো হচ্ছে।